আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। টাকা থাকলে সংসার কেন, জীবনও অনেকটা সহজ হয়ে যায়। আর যদি টাকা পয়সা না থাকে, সংসারের পাশাপাশি জীবনটা চলার পথটাও কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। কথাগুলো কেন বললাম, ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। আজকে তোমাদের সাথে আমার কষ্টের কিছু কথা শেয়ার করব, আমার মনের কিছু আবেগ অনুভূতি, সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। আশা করছি আজকের এই ভিডিওটা একটু হলেও তোমাদের কাছে ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো মা এখানে কিছু মাছ এনে দিয়েছেন, সেগুলো কেটেই নিয়ে এসেছেন। তো সেগুলোকে একটু ঘষে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো আসলে সংসারে সব কাজ শিখে গেলেও মাছ কাটার দিক থেকে আমি এখনও কিন্তু খুব একটা পারদর্শী হয়ে উঠতে পারিনি। সেই কারণে মা বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করেন যে মাছটাকে বাজার থেকে কেটে আনতে অথবা নিজে বেছে কুটে দিতে। তো বেশিরভাগ ক্ষেত্রে মাই বেছে কুটে দেন, যেহেতু এখন তোমাদের আগেও বলেছি যে মায়ের এখন সময় নেই বাড়িতে থাকার মতো। তো সে কারণে কেটে নিয়ে এসে দিয়েছেন, বললেন একটুখানি ঘষে খালি ধুয়ে নেবে। তো ঘষে ধুয়ের কাজটা কিন্তু আমি করতে পারলেও কাটাকুটির কাজটা আমার দ্বারা খুব একটা হয় না। আর সেই সাথে সব কিছু জেনে গেলেও মাছের নাম কিন্তু আমি জানি না। তাই এগুলো কী মাছ আমি সেটাও জানি না। মানে আমি মেয়েকে ঘরের মধ্যে খাওয়াচ্ছিলাম, তার মধ্যে কিন্তু মা মাছটা কিনে আমাকে জাস্ট বলে চলে গেছেন। তো কী মাছ সেটাও বলেননি, তাই আমিও বলতে পারবো না যে এটা কী মাছ। তো তোমরা যদি কেউ এই মাছের নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে জানবো যে আমার দিদি বোনেরা নাম জেনে আমাকে জানিয়ে দিয়েছে আর কি। এবারে কিন্তু তোমাদের কাছ থেকেও অনেক কিছু আমার শেখার আছে। তো মাছ আনার পাশাপাশি এখানে আলু পেঁয়াজও আনতে দিয়েছিলাম, শেষ হয়ে গেছে। এই সপ্তাহে বাজার হাট করার সময় আলু পেঁয়াজটা লেখানো হয়নি, অল্প কিছু কিছু ছিল সেই কারণে। তো একদম একেবারেই শেষ হয়ে গেছিলো বলে আজকে আবারও আনিয়েছি। আর সেই সাথে কিন্তু আলু পেঁয়াজ রাখার বাস্কেট হোক বা যেখানেই তুমি রেখে থাকো না কেন, তার উপরে কোনো না কোনো পেপার অবশ্যই বিছিয়ে দেবে, এতে করে নোংরা হবে না। আর সেই সাথে কিন্তু ওর মধ্যেই নোংরাটা থেকে যাবে, মাঝে মাঝে চেঞ্জ করে দেবে, বা যখন তুমি আলু পেঁয়াজ রাখতে যাবে অবশ্যই সেটাকে একটু ঝেড়ে নেবে। তো সংসারের কষ্ট কাকে বলে বা সংসারের এই যে সেভিংস, এগুলো কাকে বলে, বিয়ের আগে এগুলো কখনোই বুঝতে পারিনি। কারণ যেটা হয় আর কি, সে কথাই আছে না, নিজের হাতে পড়লো হাঁড়ি, ভাত রেখে তার আমানি বাড়ি। তো তাই হয়েছে কি। তো বাবার বাড়িতে থাকলে কেউই কিন্তু সংসারের মর্ম খুব একটা বুঝতে পারে না, যতক্ষণ না তোমার নিজের হাতে সেই সংসারটা এসে পড়বে। তো সেটাই হয়েছে। এখন যেহেতু আমার হাজবেন্ড একার রোজগারেই কিন্তু সব কিছু চলে, সেক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে আমার হাজবেন্ডের মান্থলি ইনকাম কত বা আমার সংসারের খরচ কত। তো দেখো, সংসারের খরচ হিসেবে আমি তেমন একটা বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না। কোনো সপ্তাহে হয়তো একটু বেশি লাগি, কোনো সপ্তাহে হয়তো কম লাগে। মানে আমার হাজবেন্ড যতটুকু আয় করেন তার মধ্যে সংসারটা মোটামুটি আমাদের চলে যায়, এমনটা নয় যে সংসারটা চলে না। কিন্তু এক্সট্রা কোনো যদি শখ পূরণ করতে চায় বা এক্সট্রা যদি কোনো কিছু নিজের ইচ্ছে মতো কেনাকাটা করতে চায়, সেক্ষেত্রে দেখা যায় কি যে আমাকে কিন্তু যে সংসারটুকু চালানোর খরচটা আমার হাতে উনি তুলে দেন, সেই টাকা থেকে একটু বুঝে চালাতে হয়। মানে এই রান্নাবান্নার দিক থেকে হোক বা এই যে খাওয়া দাওয়ার দিক থেকে হোক, একটু সেভিংস করে নিতে হয়, তাহলেই কিন্তু আমি সেই খরচটা বার করতে পারি। না হলে কিন্তু কখনোই সম্ভব হয় না। যে অনেক বেশি কিছু শখ করলে পারবো না, অল্প কিছু শখ করলে সেগুলো হয়ে যায়, কিন্তু অনেক বেশি কিছু চাওয়ার মতো আর কি হবে না।
এতটুকু সামর্থ্য নেই। তো যে জিনিসটা আমি দেখছি যে আমার হাজব্যান্ড পারছে না, সেই জিনিসটার বিষয়ে কখনোই ওনার সামনে বলি না। কারণ সমস্ত হাজব্যান্ডরাই চান বা সমস্ত বাবা মারাই চান যে আমার মেয়ে বা আমার স্ত্রী যেটা শখ করবে সেটা আমি কিনে দেব, তার ইচ্ছে মতো ইচ্ছে পূরণ করব। কিন্তু সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে তার আর্থিক সমস্যা রয়েছে বা তার আর্থিক পরিস্থিতি কেমন, তো সেই হিসেবে কিন্তু আমরা কখনোই তার কাছ থেকে এমন কিছু চাইবো না যাতে সেই মানুষটা শুনে দুঃখ পাক বা কষ্ট পাক, সে মনে মনে এটা ভাবতে থাকুক যে সেই মানুষটা আমার কাছে চেয়েছে, আমি দিতে পারছি না। তো আমি এই চেষ্টাটাই সবসময় করি যে তার সামনে সবসময় হাসি খুশি থাকতে। সে তো সারাটা দিন বাড়িতে থাকেন না, সকাল হলেই চলে যাচ্ছি না রাত্রিবেলা বাড়িতে আসছেন। তো যতটুকু সময় বাড়িতে থাকেন সেই সময়টুকু চেষ্টা করি ওনার সঙ্গে মানে হাসি মুখ নিয়ে থাকতে আর সেই সাথে ভালো বিহেভিয়ার করতে, সব থেকে মেন পার্ট। এটা কখনোই বুঝতে দিই না যে আমি খারাপ আছি বা আমি কষ্টে আছি এটা কখনোই বলবো না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করার মাঝেও কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজও আমি সেরে ফেলেছি। তো এখানে একদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে, আর সেদিকে একদিকে আমি এখানে বেগুনের তরকারিও বসিয়ে দিয়েছি। তো এখানে আজকের বেগুন কড়াই দিয়ে যে মাছ রান্না হয়েছে, মাছটা রান্না করবো, আর একটা মাছ দিয়ে থালকুড়ি পাতা রান্না করব। থালকুড়ি পাতা শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ যে অনেকে হয়তো জানো যে থালকুড়ি পাতা আবার কেউ খায় নাকি। অবশ্যই খাই। আমি কিন্তু এটা বিয়ের আগে কখনোই খাইনি, বিয়ের পরেই খেয়েছি শ্বশুরবাড়িতে এসে। আমার শাশুড়ির কাছ থেকে এই ধরনের রেসিপিগুলো শেখা, তোমাদের সাথে শেয়ার করা, না হলে কিন্তু কখনোই তোমাদের মাঝে শেয়ার করা হতো না এই সমস্ত রেসিপি, যেগুলো আমি টুকিটাকি কিছু এমন কিছু শেয়ার করে অনেকে হয়তো বলে এই সমস্ত রান্না আবার কেউ খায় নাকি, এইসব কী ধরনের খাওয়া। কিন্তু সত্যি কথা বলছি, বিশ্বাস করো, এই সমস্ত খাবার যে কতটা পরিমাণে টেস্টি সেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে না শিখলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমার মনে হয় গরম গরম ভাতের সঙ্গে এরকম ধরনের রেসিপি থাকলে না ইজিলি তুমি এক বাসন ভাত শেষ করে দিতে পারবে। বিশ্বাস করো, আমি তো খাবার পরেই বুঝতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কাছে যদি ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে বা এরকম ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই হয়তো মানে এত কমেন্ট করছে আমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়, মানে জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। এই একটা জিনিসের এত কমেন্ট যে কী আর বলবো। তো ভাবলাম এই ভিডিওর মাধ্যমে একটু আন্দাজ করে তোমাদের বলে দিতেই পারি যে আমার বাড়িটা কোথায়। তো অনেকেই জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়, সেক্ষেত্রে আমি অনেকেই কমেন্ট করি যে আমার বজবজ বাটানগরে বাড়ি, আবার অনেকেই আমি বলে থাকি ময়নাগরে বাড়ি, মানে এই যে বজবজ ময়নাগর সেখানে বাড়ি। তো সেইটা শোনার পরে আমার অনেক দিদি বোনেরা কনফিউজ হয়ে যাচ্ছে যে বাটানগরে বাড়ি না ময়নাগরে বাড়ি। অনেকে বলেছে আমার বাটানগরের কাছে বাড়ি, তো সেখানে কোথায়। তো আবার কেউ বলেছে যে আমার ময়নাগরের কাছে বাড়ি, তো সেখানে কোথায়। সেই হিসেবে একদম এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের আমি বলে দিচ্ছি যে আমার বাড়ি হচ্ছে বজবজ বাটানগরটা এই কারণেই বলি যাতে সবাই ইজিলি চিনতে পারে, কারণ বজবজ বাটানগর এমনই একটা লোকেশন যেটা সবাই জানে। তো সেই জন্যই আর কি এই লোকেশানটা আমি বলে থাকি যাতে তোমরা বুঝতে পারো। যারা অনেক দূর থেকে আমাকে কমেন্ট করো, আমার অনেক আপু বোনেরা বাংলাদেশ থেকে কমেন্ট করেন যে আপু তোমার বাসা কোথায়। তো সেক্ষেত্রে যাতে তার বুঝতে সুবিধা হয় সে কারণে কিন্তু আমি কলকাতা, বাটানগর, বজবজ এগুলো বলে থাকি যাতে সে খুব ইজিলি বুঝতে পারে। তো যারা আমার কাছের আপু বোনেরা রয়েছে বা দিদি বোনেরা রয়েছে তাদের ক্ষেত্রে বলি, আমার কিন্তু বজবজ, বাটানগর, ময়নারগড় যারা চেনো, শিবরামপুর ময়নারগড়, সেই ময়নারগড়ের আশুদ চেনো, মানে আশুদ খানবেরিয়া, তো আশুদের স্কুল মাঠের কাছে বাড়ি। এর থেকে এক্স্যাক্ট লোকেশান আমি আর বলতে পারবো না, মানে আশুদে স্কুল মাঠ আছে, পঞ্চায়েত যেখানে আছে আশুদে পঞ্চায়েত, তো সেই আশুদে পঞ্চায়েতের আশেপাশেই আমার বাড়ি। তো এবারে এর থেকে ভালো আমি আর পারফেক্ট তোমাদেরকে বলতে পারলাম না। তো এতটুকুই বলতে পারলাম যে মোটামুটি ময়নারগড় আশুদ খানবেরিয়া যারা চেনো তারা অবশ্যই জানবে যে আশুদের স্কুল মাঠের আশুদে পঞ্চায়েত কোথায়। তো সেখান থেকে মোটামুটি আমার বাড়িটা 5 মিনিটের রাস্তা। তো কথা বলতে বলতে এখানে আমার রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেল, আমার থালকুড়ি পাতাও রান্না হয়ে গেছে, আর সেই সাথে ওখানে আমার বেগুনটাও রান্না হয়ে গেছে।
থালকুড়ি পাতাটা রান্না করার পর অবশ্যই চেষ্টা করবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হবে। আর কিভাবে রান্নাটা করলাম আমার দিদি বোনেরা দেখে নিশ্চয়ই বুঝতেও পেরে গেছো। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে সন্ধ্যে 6টার সময় কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো কালকে, আজকে নয় কালকে আমি সন্ধ্যে 6টার সময় ভিডিওটা দেবো শর্টসের মাধ্যমে, একেবারে ডিটেলসে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো এই যে সমস্ত কাজকর্ম সেরে অলরেডি আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।